হ্যালো শুধু আজকে এই মহিউদ্দিন শাহ বাবা রহমতুল্লাহের পবিত্র ভাবে প্রেমের বাতায়নে প্রেমের মানুষের মিলনে আজ মহামিলনে রূপান্তরিত হয়েছে। আমি সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ ওরস ইন্তজাম কমিটির পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। আমার পাশে শিল্পী জনাব লতিফ সরকার সাহেব নবুয়তের ভূমিকা নিয়ে তিনি তার প্রশ্ন রাখতে সমর্থ হয়েছেন, ধন্যবাদ তাকে। এবার আমার কাছে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর মীমাংসা আমাকে করতে হবে, এবং সেই মীমাংসা করতে গেলে যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের নীরবতা, আপনাদের শৃঙ্খলা। তো আমি সকলের চরণে হাত থেকে অনুরোধ করব, আমরা অধীর দরবারে এসেছি, আমাদের কোনো আচার ব্যবহারে কথাবার্তার জন্য কোনো বেয়াদবি না হয়। আদব যদি নাও দেখাতে পারি, যেন আমরা কেউ বেয়াদবি না করি, কারণ উনি জীবন্ত, আমার মহিউদ্দিন শাহ বাবা জীবন্ত। তিনি হয়তোবা আমাদের মাঝেই থেকে আমাদের আখলাক চরিত্র, আমাদের আচারের অভাব তিনি উপলব্ধি করছেন, অনুধাবন করছেন, দেখছেন। সেগুলোই সকলেই সজাগ দৃষ্টি রেখে বাবাজির প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আওলাদে উনি যারা রয়েছেন তাদের আদেশ নির্দেশকে পালন করে আমরা এই অনুষ্ঠানকে পবিত্র থেকে পবিত্রতম করে তুলব, এবং ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজকে গান চলবে এই আশাভাব ব্যক্ত করে আমি প্রশ্নের দিকে চলে যাব। প্রথম প্রশ্ন শুনলাম, মানুষ ফেসবুক চালায়, মোবাইল একটি যন্ত্র, উপসংহার উদাহরণ টেনেছেন। এই মোবাইলের শুধু ছবি ছাড়াও কথা বলা যায়, অডিও কল, আবার ভিডিও কলের মাধ্যমেও কথা বলা যায়, ছবি দেখা যায়। কিন্তু বাজারে এই মোবাইলটা 50 বছর আগে ছিল না। এখানে সমস্যা হচ্ছিল না বাবাজি? একটু কাছে এসে বসেন, পিছনে জায়গা কমতে পারবেন। অনেক লোক দাঁড়িয়ে কষ্ট করে আছে, তাদের বসতে চায়, তাদেরকে বসার সুযোগ দেন। সবাই আমরা ওদের দরবারে আসি, আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই, কে ধনী কে গরিব, সবাই আমরা তারা আসে গান প্রেমিক ভক্ত। যা হোক, প্রশ্ন করেছেন আপনি যে বেলায়েতের ভূমিকা নিয়ে কথা বলবেন, আপনার কাছে প্রথম প্রশ্ন, আল্লাহ বলেছেন আমি বেলায়েতের মাধ্যমে কথা বলি। যদি বেলায়েতের মাধ্যমে কথা বলা হয় সে কথাটা কিভাবে বলেন? দ্বিতীয় প্রশ্ন, যদি অডিও কলে কথা বলেন সেটা কি ভাষায় কিভাবে কথা বলেন? আর যদি বলেন যে ভিডিওতে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, সেটাতে কিভাবে দেখেন, কিভাবে কথা বলেন বা শোনেন? এই তো প্রশ্ন নাকি? আচ্ছা, এখন আপনারা যারা আছেন, এই মা বোনদের ওদিকে দোতলায় কথা হচ্ছে, প্লিজ বাবাজিরা, মায়েরা বোনেরা, দোতলায় কথা হচ্ছে, কথার আওয়াজ খুব বেশি হচ্ছে। সেই প্রশ্নটি জবাব করার পূর্বে আমি ছোট্ট দুটি কথা বলে গান শুরু করব। খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী দয়াল নবী পৃথিবীতে আসার 1000 বৎসর পূর্বে এক ব্যক্তি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে, ব্রিটিশ, তার নাম সক্রেটিস। তিনি বলেছেন নো thyself, এর বাংলা অর্থ হচ্ছে তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন গডকে দেখা হয়ে যাবে। এবার আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল থেকে সম্ভব সবে সাদেকের সময় পৃথিবীতে তিনি তার প্রকাশ করতে। সেই দয়াল নবীজি হাদিস কুদসিতে বলেছেন ফাকাত রাব্বাহু ফাকাত নাফসাহু। পাশেই মসজিদ ঘর, ইমাম সাহেব বসে গান শুনছেন। সেখানে বলা হলো নফস মানে দেহ,
তুমি তোমাকে যেদিন চিনতে পারবে সেদিন আল্লাহকে চেনা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন আল্লাহর সাথে দেখার বাকি থাকবে। এবার আসেন সত্যতে দাপর করি। দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার হয়েছিলেন। সনাতন ধর্মে সেই শ্রীকৃষ্ণ বলেছেন ভাগবত গীতা, আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে যে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণ দেখতে হয় না, নিজের মধ্যেই কৃষ্ণকে দেখতে হয়। তিনটা কথাই বরাবর। তাহলে ভিডিও কলে যদি কথা বলি তাইলে আমি আমার সাথে কথা বলি, অডিও কলে যদি কথা বলি ছবিটা শুধু বন্ধ কিন্তু কথাবার্তার আদান প্রদান হয়। আর বেলায়েতে আল্লাহ কথা বলেন, বেলায়েতে কিভাবে কথা বলেন তার একটা ব্যাখ্যা দেব। ছোট্ট করে কি বেলায়েতের পক্ষ থেকে গান গেলেন, নিজেই দেখা হলে আল্লাহর সাথে দেখা হয়ে যায়। এই দেখাটা কেমনে হবে, কেমনে করতে হবে সে বিষয় নিয়ে আমার বেলায়েতের তোলা। নিজকে দেখতে হলে কিছু কাজ আছে কৌশলে করতে হয়, কিছু কাজ আছে শক্তি দিয়ে করতে হয় নাকি? কলের কাম বলে চলে না, বলের কাম বলে চলে না। যে কাম যেভাবে করতে হয় সেইভাবেই কর্ম করতে। তাই কায়দা আছে, গান শুরু হয়ে গেল বেলায়েতে। নিজকে ভিডিও কলটাকে শেষ করি, আগে কোনটা শেষ করো? ভিডিও কলটা শেষ করো। এই বাবা মাইকটা একটু লাগাইতে পারবো ভাই, মনিটরটা বানাই বাজান। আমি আমাকে যদি দেখতে চাই জাগতিক অবস্থার কথা, তাইলে একটা আয়নার সামনে আমাকে দাঁড়াতে হবে। তো সেই শুধু আয়নার সামনে দাঁড়ালেই কাজ হবে না, দেখা যাবে না। যদি আয়নার অপর পৃষ্ঠে পায়রাও থাকতে হবে, আয়নাও থাকতে হবে, পায়রাও থাকতে হবে। তাই আমি আমাকে দেখতে হলে মহিউদ্দিন শাহ নামক একটা আয়নার প্রয়োজন আছে। ওই আয়নাটা স্বচ্ছ, ততক্ষণ পর্যন্ত মহিউদ্দিন শাহ ওই আয়নার কাছ থেকে আমি আমাকে দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভক্তের ভক্তি পায়রা না লাগানো যাবে। ভক্তের ভক্তি নামক পায়রা আয়না হলো আমার মহিউদ্দিন শাহ বাবা। ওখানে যদি আমি আমাকে দাঁড়া করাতে পারি, নিবেদন করতে পারি, তাহলে আরিফ দেওয়ানকে, এই আরিফ দেওয়ানের মধ্যে আমি আমার স্বরূপ থেকে অরূপকে দর্শন করতে পারবো। এটার নাম নবুয়ত বেলায়েত গান। গান বড় কঠিন গান,
তবে বুঝতে গেলে একটু কঠিন হলেও যারা বোঝার মতো চেষ্টা করবেন তারা লাভবান হতে পারবেন। এই বসো বাবা। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে যারাও ভক্তি। অন্ধকার হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। তোমার অন্ধকার পথ হবে ভালো, জ্ঞানে জ্বালাও ভক্তি। প্রভু রাব্বানা মন দেখবে, প্রভু রাব্বানা। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। আমার বেলায়েতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি আমার মন গড়া কথা বলবো না। আল্লাহর বিধান পবিত্র কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পবিত্র হাদিস, সিয়াসেত্তা হাদিস, বিভিন্ন গ্রন্থাবলীর অবলম্বনে আমাকে সেই বক্তব্য যদি আমি রাখতে পারি তাহলে মনে হয় কোনো আপত্তি থাকা বিষয় থাকবে না। আমাদের এই সমাজে আমরা যারা পীর মুর্শিদকে বিশ্বাস করি, ওলিয়া উলিয়ার কাছে আসা যাওয়া করি, অনেকে কিন্তু এটা ভালোভাবে চোখে দেখে না। কথা সত্য না মিথ্যা? তারা বলে পীর পূজা। আরে বলতে দাও, পূজা শব্দের অর্থ কিটা জানতে হবে। পূজা শব্দের অর্থ শ্রদ্ধা নিবেদন করা। আমি সন্তান হয়ে আমার পিতা মাতার পায়ে যদি আমি শ্রদ্ধা না করি, তাকে শ্রদ্ধা না করি, তাহলে আমি পিতা মাতার কুপুত্র হয়ে যাব। আমি ছাত্র হয়ে শিক্ষককে যদি সম্মান না করি, আমি কখনো আদর্শ ছাত্র হতে পারব না। ধন্যবাদ। তাই বাজার এই পীর মুর্শিদ ধরা, বেলায়েতকে জানা, হাসিল করা, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। শুধু হাদিসেই নয়, পবিত্র কোরআন শরীফে এসেছে। মোবাইল সার্চ দিলে পেয়ে যাবেন। পবিত্র কোরআন 30 পারা 26 পারা একটি সূরা আছে, নাম তার সূরা আল ফাতহি। 26 পারায় 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি যদি আল্লাহ রাসূলকে পেতে চাও, তোমাকে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, তার একজন আশেকান নায়েবে মুস্তাফা, নায়েবে রাসূল, তার পথ অবলম্বন করতে হবে, তার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে হবে। আচ্ছা বলেন তো, এই ভারতবর্ষের মানুষ আমরা কার মাধ্যমে ইসলামটা পাইছি? বলেন একটু। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ উসিলায় আমরা পেয়েছি। এই বাংলা ভূখণ্ডে সর্বপ্রথম এসেছেন আল্লাহর আউলিয়া হযরত শাহজালাল ইয়ামেন। তার উসিলায় আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, কলেমা পেয়েছি, পীর মুর্শিদ ওলিয়া আউলিয়া পেয়েছি। তো খাজা বাবার জন্ম দয়াল নবীর বংশে, পিতৃকুল তার হোসাইনি, মাতৃকুল তার হাসাইনি। তারা শুধু পৃথিবীতে আইসাই আউলিয়া হয় নাই, রুহানি জগতে আল্লাহর আউলিয়া ছিল। মাতৃগর্ভে আউলিয়া, দুনিয়াতে আউলিয়া। যে ব্যক্তি আসমানি জগতে, রুহানি জগতে আউলিয়া ছিল, সেই লোক যদি বায়াত হইতে পারে, তোমরা কয় টাকা দামের? ওই কথা বাতিল বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা কোনো মাদ্রাসা, মসজিদ, কোনো মুফতি, মুফাসসিরে কোরআনের কাছ থেকে ইসলাম পাই নাই। ইসলাম পেয়েছি আল্লাহর ওলিয়া উলিয়ার মাধ্যমে। যে ইসলামকে ওলিয়া উলিয়ার মাধ্যমে পেয়েছি, এইটাই হচ্ছে সাচ্চা ইসলাম, এইটাই হচ্ছে সত্য ধর্ম, এইটাই হচ্ছে সত্য ইসলাম। এই পথটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, দায়িত্ব আমাদের উপরে বর্তায়। যারা তরিকার আলেম আছেন, যারা তরিকার গান বাজনা করেন বা শোনেন, প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে
এই আহলে বায়াতকে প্রতিষ্ঠিত করা। আহলে বায়াতকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত পৃথিবীতে কখনো ইসলামিক শাসনতন্ত্রে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে নয়, পারে না। মুর্শিদ ছাড়াই আছে করে মাওলার সাধনা, তারা করে মাওলার সাধনা। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। ভাণ্ড ছাড়া কি কাণ্ড হয় রে বাবা? চাই ছাড়া কি ভাত হয়? ডাল ছাড়া কি ডাল হয়? চিনি ছাড়া কি শরবত হয়? তদ্রূপ আল্লাহওয়ালা হইতে হলে একজন আল্লাহওয়ালা ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। যেমন চাই ছাড়া ভাত হয় না, আর ওলি আল্লাহ ছাড়া আল্লাহকে পাওয়াও যায় না। বাজার একটি বিষয় আমাকে বলতে হবে। আপনাকে বিরক্ত হচ্ছে নাকি? ধন্যবাদ। আমাদের এই দরবারের হযরত বাবা মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ বেসাল হওয়ার পরে আমার মা জননী কিসমতি মা জননী তার স্নেহের আঁচল দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার সুযোগ্য সন্তানগুলোকে তিনি বুকে ধারণ করে বাবার ঐতিহ্যকে রক্ষা করে গেছে। তার ধারাবাহিকতার আলোকে বন্ধুবা সাহসী হযরত হেলাল শাহ তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন মহিউদ্দিন শাহ প্রেমে। হেলাল শাহ ভাই যদি দয়াল মহিউদ্দিন শাহকে ভালো না বাসত, তাহলে মহিউদ্দিন শাহ ভক্তবৃন্দ তাদের ভালোবাসত না। মা জননী যদি বাবার ভক্তবৃন্দকে তার মহিউদ্দিন শাহের সাথে যদি সম্পর্ক না থাকতো, তাহলে সন্তানের মহিউদ্দিন শাহ বাবার রুহানি সন্তানরা কখনো মা জননীকে ভালোবাসত না। তাহলে বোঝা যায় কিছু কিছু মানুষকে ভালোবাসলে কিছু কিছু ভালোবাসাও পাওয়া যায়। আর আল্লাহ যারে ভালোবাসে তারে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এবার আসেন, পাইতে হলে সায়ের সন্ধান যেতে হবে তোমায় মহিউদ্দিন শাহ বাগানের মোদান। পাইতে হলে সাহের সন্ধান তোমার যেতে হবে মুর্শিদ মোদান। চা যে দোকানে বিক্রি করে ওই দোকানে যদি গিয়া কম আমার এক পান ঢেউ টিন দেন, তাহলে বলবে না সালার ভাই তোর কি কান চোখ নাই? আমার একটা চা দোকান, আমি চা বিক্রি করি, আমি কি ঢেউ টিন বিক্রি করি? আর যে দোকানে ঢেউ টিন হার্ডওয়্যারের জিনিসপত্র বিক্রি করা হয় সেখানে যদি গিয়ে এখন আমার এক কাপ চা দেন, আমি বলি ডাক্তারের দোকানে যদি গিয়ে কেউ গিয়ে কয় আমার একটা সিগারেট এক পান দেন, তো ডাক্তারকে ভাই সালার আমি ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুল বড়ি বিক্রি করি, এখানে কি চা আর সিগারেট বিক্রি করা হয়? তাই সব দোকানে সব কিছু পাওয়া যায় না। এখন খোদারে পাওয়া যায় কোন জায়গায়? এটা কোন দোকান? ওই দোকানটার নাম হলো মহিউদ্দিন শাহ বাবার দোকান। ওই দোকানে গেলে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, দেখা যায়। পাইতে হলে সায়ের সন্ধান তোমায় যেতে হবে মুর্শিদ মোদান।
কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না? খোদার দিদার পাবে না। তারা খোদার দিদার পাবে না, পাবে না। খোদার দিদার পাবে না। আল্লাহর রূপ কি? ভিডিও কলটা একটু পরিষ্কার করি। আমাদের ৭৪-১৫ নাম্বার ঢাকা মেট্রো না? এই গাড়ির ড্রাইভার যেখানে আছেন মেহেরবানি করে আপনি পার্কিংয়ে চলে যান। আপনার গাড়িটার জন্য অন্যের গাড়িটা বাহির হতে পারছে না, আপনি আপনার গাড়িটা দয়া করে সেখান থেকে স্থানান্তর করে দেন, আরেকজন ভদ্রলোকের গাড়ি সেখান থেকে বাহির করবেন। ধন্যবাদ। ৭৪-১৫ ঢাকা মেট্রো। যা হোক, আল্লাহর সুরত কি? আমরা কোরআন দর্শন করলে সেই সুরতের খবর পাওয়া যায়, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আমার নিঃস্রতে এই আদমকে সৃষ্টি করিয়াছি। এই আদমের মধ্যেই সেই আদম লুকায়িত, আহাদের যে দম যার মধ্যে আছে সেই তো প্রকৃত আদম। তো বাজার, যার ভিতরে মাসুক আছে তাকে দেখলে আর কোথায় দেখা বাকি থাকে না। ওই তাকে দেখলে ভিডিও কল হয়ে যায়। আর তার কথা যদি হৃদয়ে দিয়ে হৃদয়ের কান পেতে শোনা যায়, তাহলে আর ওই মোবাইলের দরকার নাই। হৃদয়ের কথা হৃদয় দিয়ে শোনা যায়, ভাষা ছাড়াও বলা বলি আছে। রূপগঞ্জে প্রেমে কথায় আসে সারা বাজার, রূপগঞ্জের প্রেমের বাজার, কোথায় আসে সারা নায়োধিকার। রূপগঞ্জে প্রেমের বাজার, মহিউদ্দিন শাহ বাবার দরবারে প্রেমিক সারা বাজার, নায়োধিকার। ভাবুক তারা কইরা ব্যাপার, ভাবুক তারা কইরা বেকার, ভাবুক তারা কইরা ব্যাপার। ধনী হলো সে জনা, মন ধনী হলো সে জনা। ওরে নিশ্চয় নিজে দেখতে হলে, নিশ্চয় নিজে দেখতে হলে লাগবে একটাই না। তারা খোদার দিদার পাবে, খোদার দিদার পাবে না। বাজান, পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ আছে। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ডাক্তার হওয়া যায়, ইকোনমিক্স অর্থনীতি নিয়ে পড়াশোনা করলে বাজান, কমার্স সাবজেক্টে পড়াশোনা করলে, বাণিজ্য নীতি নিয়ে পড়াশোনা করলে ভালো ব্যবসায়ী হওয়া যায়, ব্যাংকের অ্যাকাউন্টেন্ট হওয়া যায়। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে হওয়া যায় প্রকৌশলী। বাজান, পবিত্র কোরআন হেফজ করলে তাদেরকে আমরা হাফেজ সাহেব বলি। বাকিয়াস ফেকা হাদিস নিয়ে যারা করে পড়াশোনা, এই জগতে হয়ে গেছে তারা মস্ত বড় মাওলানা। গান গালে গায়ক লতিফ সরকার, আরিফ দেওয়ান। অভিনয় করলে রাজ্জাক, কবরী, ববিতা, আরো কত আছে বাজান, কি বলবো তাদের নাম। ভালো ব্যবসা করতে পারলে হওয়া যায় ব্যবসায়ী, ভালো রাজনীতি করতে পারলে হওয়া যায় পলিটিশিয়ান, রাজনীতিবিদ। সবাই প্রকাশ করি, তাতে আল্লাহর আউলিয়া তার বাজান কেউ হইতে পারে না।
আল্লাহওয়ালা হইতে হলে একজন অলিয়া উলিয়ার সাথে সমন্বয় করতে হবে বিবেচনা। যদি লেখাপড়া শিখে মানুষ আউলিয়া হয়ে যাইতো, তাহলে যত বিয়ে কলেজ পাস করছে সব ছাত্র আউলিয়া হয়ে যেত। তাহলে সবাই আউলিয়া হতে পারে না। আউলিয়া সে হতে পারে যে আল্লাহ আল্লাহ করতে করতে যে ওলি আল্লাহ হয়ে গেছে, তার সাথে সমন্বয় করতে পারলে সেও আল্লাহ ওলি আউলিয়া হয়ে যাইতে পারে, ওলি আল্লাহ হয়ে যেতে পারে। তাই বাজান, কাগজ দিয়া ভরলে মগজ, ওই মগজের জ্ঞানে আল্লাহ পাওয়া যায় না। প্রেম দিয়া যার মগজ ভরেছে, আল্লাহ পাইতে তার নাই ভাবনা। God is love, love is God. God is love, love is God. প্রেমই পরম, পরমই প্রেম। যেখানে প্রেম সেখানে পরম, যেখানে পরম সেখানেই প্রেম। যার মগজটা প্রেম দিয়ে বোঝা গেছে, তারে খুঁজতে, ওই খোদারে খুঁজতে আর মক্কা শরীফ যাইতে হয় না, তার নিজের মধ্যেই ওই শরীফকে আবিষ্কার করে নিতে পারে। এটা হচ্ছে সুফি দর্শনের, আত্মদর্শনের একটি এডুকেশন, একটি বিদ্যা, একটি অধ্যয়ন। যে অধ্যয়ন করলে একটা মানুষ, সে সাধারণ মানুষ থাকে না, সে মহিউদ্দিন শাহ বাবার মতো অসাধারণ হয়ে যেতে পারে। বন্দনা সে করে মহিউদ্দিন শাহর বন্দনা। দিদার পাবে না। আমার লতিফ সরকার সাহেব ভিডিও কলের প্রশ্ন করছে, ভিডিও কলের জবাব দিলাম। এখনো অডিও কল তো বাকি রয়ে গেছে। হ্যাঁ, বাকি আছে না? জবাব দেব না, ধন্যবাদ। একটা গান ধরে, গান দইরা জবাব দিয়া তারপরে দুটো প্রশ্ন কইরা আস্তে করে পয়সা পড়ুন, তারপরে তিনি আবার গান গাবে। কিভাবে? মাইদন্দ তারে নাদি গানের সময় দুটো না, তারে নাদি তারে নাদি ডাকলে সে, তারে নাদি ফাঁক ডাকলে সে, সেই ডাকে হয়া কুল প্রাণ। নাম ছাড়াই এক ডাকে রয়াছে, জেনে লও মন তার সন্ধ্যা। কুকুরের নাম কি? কুকুর কই আমরা বাংলায় বলি কুকুর, ইংরেজিতে ডগ। এই ডগটা যদি কোন মিস্টার ডগ কামিং, সিট ডাউন প্লিজ। কুকুর কি আসবে, বসবে? কুকুরে কুকুর করে খুব একটা খুশি হয় না। যদি খুশি হইতো তাহলে কুকুর ডগকে ডাকলে ডগ আসতো। আসেন, বসেন, আসেন। কুকুরের একটা ডাক আছে, নাম নাই, ডাকটা ডাকলে কুকুর চলে আসে। মুরগির নাম মুরগি, এই মুরগি মুরগি করে মুরগি আসেনি, ওর একটা ডাক আছে, এটা নাম নাই, আসে। হাঁসের নাম হাঁস, হাঁস করে হাঁস আসেনি, হাঁস কইতে কইতে বাস লাগাইলে হাঁস আসবে না, কারণ ওই নাম যুক্ত ডাকে সে খুশি না, তার একটা মধুর ডাক আছে। ওই হাঁসকে যদি বলেন তৈ 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 চৈ চৈ,
হাস্যরে আসে। আমার বাবা নাম খবিরুদ্দিন দেওয়া, তাহলে যদি সামনে গিয়ে কই এই খবিরুদ্দিন দেওয়ান, এই খবিরুদ্দিন দেওয়ান, আপনারাই বলবেন সেটা কত বড় বেদা, বাপের এসে সামনে বইয়া বাপের নাম ধরে ডাকে। তাইলে কিছু কিছু ক্ষেত্রে বাপের নাম ধরে ডাকলেও বেদবি হয়। মহিউদ্দিন সাহেব বাবার নামটা নিতে হলে আদব রাখতে হবে। এই নামটা সবসময় ডাকা যাবে না। এই নাম ছাড়া একটা ডাক আছে, ওই ডাকের মধ্যে নামের প্রয়োজন নাই। ওই হৃদয়ে ডাকটা হৃদয় দিয়েই ধারণ করতে হয়। তারে নাদি ডাকলে সেটা নাদি ফাঁকে ডাকলে সেটা সেই ডাকে হয়া কুল প্রাণ। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে লও মন তার সন্ধান। নাম ছড়ায়ে ডাকলো আছে, জেনে লও তার সন্ধান। নাম ছড়ায়ে ডাকলো আছে, জেনে লও তার সন্ধান। যার সাথে রাত ভাত থাকে, নাম ধইরা কি বাজান তারেই ডাকে। যার সাথে রাত ভাত থাকে, নাম ধরে কি তারে মহিউদ্দিন শাহ বাজানে বাজা যার সাথে ভাত থাকে, নামি ধরি ডাকি তারেই ডাকে। দেখো অহরহ প্রাণী প্রাণ। নাম ছাড়াইয়া ডাক রইয়াছে, জেনে লও মন তার সন্ধান। নাম ছাড়ায়ে ডাকলো আছে, জেনে লও তার সন্ধান। নামও শেষ। এবার ভিডিও কল ছাড়াও অডিও কল ছাড়াও কথা বলা যায়। নাম শেষ, এবার ডাক শেষ করুন। প্রেমিকের নাই ডাকা ডাকি, শুধু প্রেমে মাখামাখি। প্রেমিকের নাই ডাকা ডাকি, শুধু প্রেমের মাথা বাজার প্রেমিকের নাই ডাকাডাকি। শুধু প্রেমে মাখামাখি। বাজান প্রেমিকের নাই ডাকাডাকি, শুধু প্রেমে বাজান মাখামাখি করে। ডাকতি বাজান গয়না
আত্মার যার এক সমান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান তারি না দিয়ে থাক ডাকলে সে ডাক না দিয়ে থাক ডাকলে সে ডাক সেই ডাকে হয় তুমি গান ছাড়াইয়া ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান ভিডিও করে চূড়ান্ত রেজাল্ট নকশাতে যার বাজার মহিউদ্দিন শাহ ছবি আঁকা কেন করিলে বাজার যাই সে দেখা ইলিয়াস বাবা মহিউদ্দিন শাহ বাবা হেলাল শাহ বাবা আমার তোর দরদি আমার হেলাল শাহ বাবা দয়া রে আমার নকশাতে যা ছবি আঁকা মহিউদ্দিন শাহকে কেন করিলে যাই সে দেখা কাশি বলো তারি ডাকা ওরে কাস্তি বলো তারে ডাকা ওরে কাশি বলো তারে ডাকা কাশি বলো তারি ডাকা কাশি বলো তারি ডাকা ভেবে বলে আরে পেশাল নাম ছাড়াইয়া আছে জেনে লও মতার সন্ধান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান নাম ছাড়ায় ডাক রইয়াছে যে দিল মন্তার সন্ধান সুখের রজনী ছিল আসলে গভীর হইয়া সরকার সাহেবের প্রশ্নের মীমাংসা করে আমার একটি প্রশ্ন সবাই এবার যাবে গো রহিয়া সুন্দর কইরাই আমার কথা তিনি করিবেন বর্ণন আপনারা নীরবতা পালন করে ভাবযুক্ত কথাগুলো করিবেন শ্রবণ যদি ভালো লাগে করবেন মূল্যায়ন কি কথা আমার দয়াল নবী সকাল বেলা বললে হয় কোরআন বিকালে বললে হয় হাদিস হইয়া যায় একই ব্যক্তি একই ভাষা সকাল বিকালের কারণ হাদিস কোরআন হইয়া যায় সকালে বললে কোরআন বিকালে বললে হাদিস বিকালে বললে হাদিস সকালে বললে কোরআন এই ব্যবধানটা আপনি সমাধান করবে নবুয়তের আলোকে এইটা কেন হইল টেলিভিশনে গান গায় আরিফ দেওয়ান রেডিওতে গাইলে আরিফ দেওয়ান ফেসবুকে গাইলে আরিফ দেওয়ান ইউটিউবে দেখলে আরিফ দেওয়ান সবাই থাকলেও আরিফ দেওয়ান সকলে শুনে আরিফ দেওয়ান লতিফ সরকারের গান এখানে নাই কোনো ব্যবধান তাই আমার প্রশ্ন যে নবীর উপরে নবুয়ত জারি হয়েছিল সকালে বললে হইতো কোরআন বিকালে বললে হাদিস হইতো কিসেরই কারণ জানা থাকলে সুন্দর কইরা কথাগুলো একটু করিবেন পূরণ আর একটা কথা জানতে আমার মনের অভিপ্রায় সুন্দর কইরা জবাব দিবেন তিনি ধর্মরাজ সভা তিনি ধর্মরাজ সভা তিনি ধর্মরাজ সভা বাজার নবুয়তের কলেমা নিয়ে আসে একটা প্রশ্ন কারণ কিছু কিছু আলোচনা আমার করতে ইচ্ছা জাগে কিন্তু সবসময় করতে পারি না লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত এই কোরআনের অর্ধেক অংশ বলেন আল্লাহর নবী নবী বলেন লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত
এই কথা বলে নবীর পবিত্র জবান। এই 12 অক্ষর হইল নবীর কলেমা। আল্লাহ কলেমা পড়েছে, শোনেন সেই বিধান। নবী রইল অর্ধেক, বাবা মায় বিয়া হইছে, মায়ও কবুল কইছে, বাপে যদি কবুল না কইতে বিয়া হইতো নি, তাহলে কবুল মারও বলতে হয়, বাবারও বলতে হয়। আমার প্রশ্ন, মুহাম্মদের কলেমা হলো লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ। এবার আল্লাহরও কলেমা পড়ছে, আল্লাহর কলেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অর্ধেক কলেমা দেখা গেল জগতের ভিতরে। যে নবী এসেছিলেন মাওলার কৃপায় মক্কা নগরে, 63 বৎসর মানব জীবনের পরিসমাপ্তি ঘটাইয়া মদিনায় আছে ঘুমাইয়া। সেই নবী নবুয়ত গাবে লতিফ সরকার সভায় দাঁড়াইয়া, মাইরে দেখলাম বাপরে দেখলাম না, আমার মনে হয় ভাগ্য ভালো না। নবীকে দেখা গেল, আল্লাহকে বাজান দেখা গেল না। ওই আল্লাহকে দেখতে হলে নবুয়তের আলোকে কি কর্ম করতে হয় সম্পাদক? যে কর্ম করার সাথে সাথে আল্লাহ এবং নবীকে দুইজনকে দেখা যায়। নবুয়তে কথাই আপনি করিবেন বর্ণন, এই তো আমার সবার ভিতরে রইল জিজ্ঞাসন। সুন্দর কইরা জবাব দিবে আজকে ভাবুকের নন্দন রে ভাবুকের করে না দিয়ে ফাটাক মিশে নাম ছাড়া এক রাত রইয়াছে।